বাগদা বিধানসভার উপনির্বাচনে মতুয়া ভোট ব্যাংক নিজেদের পক্ষে টানতে আবারও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হলো ঠাকুরবাড়ির সদস্যকেই। কিছুদিন আগেই নিজের পৈতৃক ভিটে তথা বড়মা বীণাপানি দেবীর ঘর ফিরে পাওয়ার দাবিতে আমরণ অনশনে বসেছিলেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির সদস্য কপিল কৃষ্ণ ঠাকুর ও রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। মতুয়া ভক্তদের একাংশ তার সঙ্গে এই লড়াইয়ে সামিল হয়েছিলেন। বর্তমানে মধুপর্ণা ঠাকুর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সহ সংঘাধিপতি। সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত না থাকলেও তিনি মতুয়া আন্দোলনে মা মমতা বালা ঠাকুরের সঙ্গে থাকেন। ঠাকুরনগরে অবস্থিত পিয়ার ঠাকুর গভর্নমেন্ট কলেজ থেকে প্রাণীবিদ্যায় স্নাতক মধুপর্ণা, তবে এখন পড়াশোনা শেষ করে বাড়িতেই থাকেন তিনি। পিয়ার ঠাকুর কলেজে তার অস্থায়ী নিয়োগ নিয়েও প্রশ্ন ওঠে। ঠাকুরবাড়ি হোক বা মতুয়া আন্দোলন, সবেতেই নতুন মুখ হিসেবে উঠে এসেছে মধুপর্ণা। দিন কয়েক আগে শেষ হওয়া লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন ঠাকুরবাড়ির অন্যতম সদস্য বিজেপির শান্তনু ঠাকুর। সে জায়গায় দাঁড়িয়ে বাগদা বিধানসভা জয় তৃণমূলের কাছে এক প্রকার প্রেস্টিজ ফাইট। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিশ্বজিৎ দাসকে প্রার্থী করলেও তিনি পরাজিত হতে অনেকেই ভেবেছিলেন তাকেই আবার বাগদা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করবে তৃণমূল। তবে তা না করে মধুপর্ণার উপরই বাজি ধরল রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উপনির্বাচনে তৃণমূল দলের তরফে লড়াই করা প্রার্থীদের নামের তালিকা প্রকাশ্যে আসে। সেখানেই দেখা যায় বাগদা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হিসেবে নাম রয়েছে মধুপর্ণা ঠাকুরের। বিষয়টি নিয়ে মধুপর্ণা জানান, তিনি রাজনীতি করবেন এমনটা ঠিক ছিল না। হঠাৎ করে তৃণমূলের তরফ থেকে তাকে প্রার্থী করা হয়েছে বাগদা উপনির্বাচনে। তার জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানান। সিএম যে মাননীয় সিএমকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের আবার সুযোগ দিয়েছে যে মতুয়াদের পুরো বাগদা যত লোক আছে লোকদের জন্য আমরা উন্নয়ন করতে পারি, সেজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। এবার সিটটা যদি আমরা জিতে আসি তাহলে মতুয়াদের জন্য পুরো বাগদা যত লোকতন্ত্রদের জন্য আমরা সব কিছু করতে পারবো, সেটা আমাদের চেষ্টাই আছে। কখন জানতে পারলেন? আজকেই নাম অ্যানাউন্স হয়েছে, তারপরেই মার কাছে ফোন আসছে যে নাকি আমার নাম অ্যানাউন্স করেছে। এটা আর কি পেজে যখন দিয়েছে। প্রিপেয়ার ছিলেন আপনি? না, একদমই প্রিপেয়ার ছিলাম না। 20,000 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল প্রার্থী, সেখানে লড়াইটা কতটা কঠিন বা কতটা সহজ? কঠিন তো হবে, লড়াই তো যখন রয়েছে হার জিত তো লেগেই আছে। আমরা যতদূর চেষ্টা কি আমরা এটা সিটটা আমরা জিতে আসি মমতা বন্দ্যোপাধ্যায় হাতে আমরা দিয়ে দিই, এটা ইচ্ছা পুরো মেকআপ আমরা করতে চাই, কভারটা আমরা করে নেবো ওটা পুরো। এখন বুঝাবো কি ওরা ভুল বুঝিয়েছে, অটোমেটিকলি মানুষরা বুঝবে, ওটা মতুয়ারা বুঝবে, বাগদার লোকেরা সবাই বুঝবে, অটোমেটিকলি ওরা আমাদের ভোট দেবে, আমাদের পেছনেই থাকবে। করেছি পিয়ার ঠাকুর গভর্নমেন্ট কলেজ থেকে জুলজি অনার্স বিএসসি করেছি। না, তৃণমূল কংগ্রেস থেকে যদি প্রার্থী হতো আমি সবথেকে বেশি খুশি হতাম। আমার মেয়েকে টিকিট দিয়েছে বলে যে আমি খুশি হব এটা সঠিক নয়। এবং দিদি যে মতো মহাসংঘকে আবার সম্মান দিয়েছে, বাগদার যে মতো মহাসংঘের যারা ওরা প্রেস মিডিয়া করে বলেছিল যে আমাদের মতো প্রার্থী চাই, এবং সেই কারণের জন্য দিদি সেই সম্মান রেখেছে। আমি মনে করি আনন্দ যখন হবে দিদির হাতে যখন এই সিটটা আমরা তুলে দিতে পারবো তখন আমার বেশি আনন্দ হবে।